ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল সম্রাট গ্লোবাল একাডেমি। তো আজকের টপিক হচ্ছে জিও পলিটিক। ভালো ভালো টপিক পাচ্ছি, তাই আবার জিও পলিটিক নিয়ে আমি গেলাম। আজকের টপিকটা হচ্ছে পিওকে। সবাই জানেন নিশ্চয়ই, পাক অকুপায়েড কাশ্মীর, যে পাকিস্তান দখল করে আছে ভারতের যে জায়গা। তো ওইখানে একটা তথ্য পাওয়া গেছে, কি তথ্য না, মৃত্যু হয়েছে 11 জনের। এবং আমার থাম্বনেলে লেখা আছে যে অজিত দোভাল আর অমিত সাহা। তো এদের দুজনের কোনো ওখানে যে এখানে আন্দোলন হচ্ছে কোনো ওদের যোগদান নেই। কিন্তু পিওকে যে মারা গেছে 11 জন, নিশ্চিত মৃত্যু পাওয়া গেছে, যে খবর পাওয়া গেছে 11 জন মারা গেছে। প্রচুর মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে দিন 9 জুন একটা বড় কিছু হবেই, একটা বড় কিছু হতে পারেই। পিওকে জনগণ উত্তাল হয়েছে এবং তারা বলছে তারা পাকিস্তান থেকে আজাদি চায়, ভারত থেকে নয়, পাকিস্তান থেকে, যে আমাদের ভারতে অংশ করে নেওয়া হোক। আজকের দিনে ওয়ার্ল্ড মিডিয়া এই দিকে নজর করে আছে এবং যারা জিও পলিটিক অ্যানালিস্ট তারাও এই ব্যাপারে গভীরভাবে দেখছে। এটা কি সময় অপেক্ষা? এবার প্রথমে আমি আপনাদের কয়েকটা ব্যাপারে বলতে চাই যে এই যে অমিত সাহা আর অজিত দোভাল, যেটা আমি বললাম, যে এদের সঙ্গে যে পিওকে যে আন্দোলন, সেটা কোনো যোগ নেই। কিন্তু কোনো একটা এজেন্সি, কোনো একটা এজেন্সির কোনো একটা দেশ, কোনো একটা এজেন্সি, কোনো একটা দেশ এর সঙ্গে লিঙ্ক আছে। যারা জিও পলিটিক্স নিয়ে চর্চা করেন, যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। হিন্দিতে একটা কথা আছে, সমঝদারের জন্য ইশারাই কাফি হ্যায়। তো বুঝতে পারছেন, কোনো একটা এজেন্সি, কোনো একটা দেশ ওই ইয়াটা কন্ট্রোল করছে, পিওকে। এবার বলবেন স্যার কি করে কন্ট্রোল করছে? এখানে জাক বলে একটা কমিটি আছে, জাক। তো সে জাকের কিছুজন মানুষকে ইম্পোর্ট করে দেওয়া হয়েছে। সেই ইম্পোর্ট করা মানুষরা তাদের কাজ করে দিয়েছে এবং পুরো পাকিস্তান উত্তাল হয়ে গেছে। কেসটা হচ্ছে, যাকে এক কর্মী বা যাকে এক নেতা, বিখ্যাত নেতা মৃত্যু, মানে হত্যার কথা মৃত্যু হয়েছিল। সে হত্যা করে মৃত্যু হওয়ার পর যে সেই ফিউনারে তাকে, মানে তার যে গ্যাদারিং হয়েছিল, যে জনগণের গ্যাদারিং হয়েছিল, সেই জমায়েতে অনেকজন পিওকে মিলিটারি এসে ফায়ারিং করেছে। এই কেসে আরও উত্তাল হয়ে গেছে এবং পিএকে এবং পাকিস্তান জাককে ব্যান করেছে। বলছে এরা আমাদের প্রতি ক্ষতিকর হিসেবে আসতে পারে নয়, করে দিয়েছে, যা খেলা খেলে দিয়েছে জাকরা। কারণ কি না, এখানে যে ডবল এজেন্সি কমিটি মেম্বার ওইখানে ছিল, যে জাকের যে মেম্বার, তারা আসলে ওইখানেই ছিল এবং এই পুরো কেসটা ওরাই ঘটিয়েছে। সেনাবাহিনী গুলি চালিয়েছে এবং নেক্সট পাকিস্তান কি করে, পাকিস্তান গভর্নমেন্ট যেটা করবে সেটা হচ্ছে এই যে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি, এদেরকে ব্যান করে দেয়, লেখা আছে দেখুন। গন্ড করে এরা পাকিস্তানে টেরোরিজম করছে এবং এরা পিওকেতে নিয়ে কিছু একটা প্ল্যান। পাকিস্তান বলছে যে যে জাক তারা গন্ডগোল করছে এবং পিওকে নিয়ে কিছু একটা প্ল্যান করছে। এই সংগঠনকে ব্যান করা হয়েছে, আবার বললাম ব্যান করা হয়েছে।
আর একটা কথা, বাল্টিস্তান ওদের নাম অনুযায়ী, পাকিস্তানের নাম অনুযায়ী নাম হচ্ছে বাল্টিস্তান, ও যাকে সমর্থন লাস্ট এতগুলি বছর ধরে যাকে ছিল দ সেখানে কি বলছে না, গোটা পিওকে স্টুডেন্টের মধ্যে ইয়াং জেনারেশনের ইনফ্লুয়েন্সাররা তারা একটা মানে তারা কি করলো না, তারা করলো কি একটা প্রচার চালিয়েছে যে তারা তাদেরকে যারা পাকিস্তানের পিওকে ও বালুচিস্তানকে যোগ্য অধিকার দিচ্ছে না। যদি ভারত কাশ্মীরকে যোগ্য অধিকার না দেয়, কাশ্মীর তো উত্তাপ হবেই, সেভাবে পিওকে লোকদের সেভাবে সুযোগ দেওয়া হচ্ছে না। এবং ওইখানে খাবারের দাম, বিভিন্ন জিনিসের দাম এমন বেড়েছে, ওই নিয়ে ওইখানে আন্দোলন হচ্ছে। এবং আর কি কি নিয়ে হচ্ছে না, আনএমপ্লয়েড নিয়ে, বেকারত্ব নিয়ে, খাবার বৃদ্ধির জন্য এবং তাদের অধিকার জানানোর জন্য। এবার দেখুন, রিলিজিয়ান দেশ হচ্ছে পাকিস্তান একটা, এটা হচ্ছে রিলিজিয়ান দেশ, এটা আবেগে চলে ওই দেশটা, কোনো লজিকে তো চলে না, ওটা চলে আবেগে। তো আবেগে তো পেট ভরায় না, খাবার চাই নিশ্চয়ই। তো যখনই পেটে টান পড়ে তখন ধর্ম ভুলে গিয়ে সঠিক পথে মানুষ হাঁটতে শুরু করে, সেইভাবে এখানে আন্দোলন হয়েছে। এবার ভারত পিওকে বলবে যে শান্তিপূর্ণভাবে আসো না থাকো, সেটা ভারতের ব্যাপার, আমি কিছু বলছি না। কোন এজেন্সি যুক্ত আছে, কোন দেশ যুক্ত আছে, কে ঘটিয়েছে আমরা জানি না। আর থামনেল অমিত শাহ আর অজিত দোভাল ছিল, ওদের ছবি রাখলাম কারণ হচ্ছে নিশ্চয়ই আমাদের জায়গা হচ্ছে কাশ্মীর, তার পাশে এই ঘটনা ঘটলো, তারা নিশ্চয়ই নজর রাখছে। এই মারাত্মক অবস্থা, এই অবস্থা আমি কল্পনা করতে পারেন না যে এত ভারতবর্ষ, এত মানুষকে আহত করা হয়েছে এখানে। পিওকে বহু এমন আগুন জ্বলছে যেটা পুরো পাকিস্তানে ছড়িয়ে গেছে। পিওকে যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে যেভাবে দমন করা হয়েছে সে আন্দোলনকে, এই ঘটনা পুরো পিওকে পুরো পাকিস্তানে ছড়িয়ে গেছে। কাশ্মীর ইস্যুতে পিওকে মানুষেরা মনে একটা রিজনেশন তৈরি করেছে যে তোমরা তো নিজেদের আজাদ কাশ্মীর বলো, স্বাধীন কোথায়, স্বাধীন তোমাদের পাকিস্তান দখল করে রেখেছে, তোমাদের তো পাকিস্তানের সেকেন্ড ক্লাস নাগরিক মনে করে, তো তোমরা তো আজাদ নও। মানুষজন বলছিল হ্যাঁ ঠিক বলেছ, আপনারা ঠিক বলেছেন। ঘটনা হচ্ছে যে আজাদ কাশ্মীর, সে আজাদ কাশ্মীর ওরা দাবি জানায়, কিন্তু আজাদ কাশ্মীর তো লয়, সেকেন্ড ক্লাস নাগরিক হিসেবে রেখে দিয়েছে পাকিস্তান তাকে। আর একটা কথা, ঝিলাম ড্যাম ও এই দুটি নদী বাঁধে হাইড্রো পাওয়ার ও ইলেকট্রিক জেনারেটর করা হচ্ছে। কাদের নদী ও পিওকে নদী, তোমাদের নদী, এই ইলেকট্রিসিটি নিয়ে পাঞ্জাব প্রদেশ মানুষরা ইলেকট্রিক পাচ্ছে, কিন্তু পিওকে লোকেরা ইলেকট্রিক পাচ্ছে না ভালোভাবে, সেই নিয়ে আন্দোলন হচ্ছে। তো বিভিন্ন যে এজেন্সি, সেই সব এজেন্সিরা ভারতের করছে, যেমন অ্যামাজন, তারপরে বিভিন্ন বড় বড় কোম্পানি ভারতের করছে, কারণ পাকিস্তান এখন উত্তাল এবং ধ্বংসের পথে নেমে গেছে। এই জন্যই এসব যে ফরেন্সি কোম্পানি ভারতে ইনভেস্ট করছে। তো এইটুকুই বলা ছিল। এবং 70 জন এখন মৃত্যু হয়েছে, 11 জন মৃত্যু হয়েছে ও অনেকজন আহত হয়েছে। এই আজকের মধ্যে বা কালকের মধ্যে এমন কি হতে চলেছে যেটা অভাবনীয়।
যদি এমনি কোনো আরও খবর আসে আপনাকে জানাবো। আমি তো আরও বাড়ি চাড়ি কিছু বলতে পারিনি, যা ইনফরমেশান ছিল এখানে খবরে যা আছে সেই হিসেবে আপনাদের বললাম, বুঝালাম। এরপর আপনারা বুঝলেন কি ঘটতে চলেছে, কে করেছে আন্দোলন, এইগুলো। ওই জাকের ফুল ফর্ম কি, হ্যাঁ ওইটা জয়েন্ট আওয়ামী আদমি কমিটি নিশ্চয়, হ্যাঁ জয়েন্ট আওয়ামী আদমি কমিটি, এটা হচ্ছে ফুল ফর্ম। তো এই এই যে সংস্থাকে বা এই সংস্থাকে ব্যান করা হয়েছে, ব্যান করা হয়েছে পাকিস্তানরা, এই নিয়ে উত্তাপ হয়েছে এবং এরাই যে কাজ করে দিয়েছে, নিজের কাজ করে দিয়েছে এবং পাকিস্তান বিপদে পড়ে গেছে। এইটুকুই থাক, নমস্কার। যে পরবর্তীকালে আরও ভিডিও আছে তাহলে জানাবো।